আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 14 নম্বর পর্বে আজকে দেখব 22 এবং 23 পৃষ্ঠার অনুশীলনী 1.4-এর 1 থেকে 3 নং সমস্যার সমাধান। এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অনুশীলনী 1.4 যেটা রয়েছে তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায়। তো আজকে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই প্রশ্নগুলো উত্তর দেখব। 1 নম্বরে রয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এখানে 3টা প্রশ্ন আছে। 2 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 2টা প্রশ্ন আছে। আর 3 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখানে 2টা প্রশ্ন আছে। এই মোট 7টা প্রশ্নের সমাধান এখন আমরা দেখব। দেখো, আমাদের 1 নম্বরে যে প্রশ্নটা ছিল নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো, ঠিক আছে। এর মধ্যে আবার রয়েছে 3টা প্রশ্ন। তো ক নম্বরে আছে 5/8 আর 15,24। তো নিয়মটা কি? ধাপ 1 হচ্ছে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করতে হবে। ধাপ 2 প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল বের করতে হবে। আমি তোমাদের সিম্পল দেখাই। মনে করো 2/5 প্রথম ভগ্নাংশ আর 3/9 দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা গুণ করবো কাকে? প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে, ঠিক আছে। তাহলে ধাপ 3 গুণদ্বয় তুলনা করে ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করতে হবে। তাহলে দেখি, এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, তার মানে কত? প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত? 24। তাহলে 5 আর 24 গুণ করলে হচ্ছে কত? 120। আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, তাহলে প্রথম ভগ্নাংশের হর কত? এখানে 8 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15। তাহলে 8 আর 15 গুণ করলে পাচ্ছি কত আমরা? 120। দুইটাই 120। যেহেতু গুণফলদ্বয় সমান, সুতরাং 5/8, 15/24 ভগ্নাংশ যুগল সমতুল, ঠিক আছে। আমাদের ক নাম্বারটা কিন্তু শেষ। খ নাম্বারটা দেখো 7/11, 14/33। ওই সেম হিসাব। তাহলে 7-এর সাথে গুণ যাবে কত? 33। আর 14-এর সাথে গুণ যাবে কত? 11। এখানে প্রথম ভগ্নাংশের লব তার মানে 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর তার মানে 33। 7 আর 33 গুণফল হচ্ছে কত? 231। আবার প্রথম ভগ্নাংশের হর তার মানে হচ্ছে 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব তার মানে হচ্ছে 14। 11 আর 14 গুণফল কত হয়? 154। দেখো, আমরা যখন ভগ্নাংশ করি উপরের অংশটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে লব আর নিচেরটাকে বলে হচ্ছে হর, ঠিক আছে। তাহলে দেখো, দুইটা গুণফল কিন্তু সমান বের হয় না। যেহেতু গুণফলদ্বয় সমান নয়, সুতরাং 7/11, 14/33 এই ভগ্নাংশ যুগল সমতুল নয়, ঠিক আছে। গ নাম্বার দেখো 38/50, 114/150। এখানে প্রথম ভগ্নাংশের লব তার মানে 38 গুণ হবে দ্বিতীয় ভগ্নাংশের হর তার মানে 150। তাহলে 38 আর 150 গুণ করলে আমরা পাচ্ছি 5700। আবার প্রথম ভগ্নাংশের হর তার মানে হচ্ছে 50 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব অর্থাৎ 114, তার মানে হচ্ছে 50 গুণ 114 গুণ করলে পাচ্ছি কত আমরা? 5700। দুইটাই 5700। যেহেতু গুণফলদ্বয় সমান, তাহলে আমরা বলতে পারি কি 38/50, 114/150 এই ভগ্নাংশ যুগল সমতুল, ঠিক আছে। আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তরগুলো কিন্তু শেষ। 1 নাম্বারে 3টা প্রশ্ন ছিল, 3টারই সমাধান করলাম। এবার আসে 2 নাম্বার। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। যেমন কি দেখো 2/5 লিখলাম, 3/5, 4/5, এগুলো সবই কি সমহর বিশিষ্ট, কারণ এখানে সবগুলো হর হচ্ছে 5। এরকম ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ওকে। তো নিয়মটা দেখি। ধাপ 1 প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর আমরা লসাগু বের করব। তারপর ধাপ 2 প্রাপ্ত লসাগু থেকে যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে আবার উক্ত ভগ্নাংশগুলোর লব এবং হর দ্বারা গুণ করতে হবে। তো দেখো ক নম্বর আছে কত? 2/5, 7/10, 9/40। তো প্রথম কাজ আমাদের হচ্ছে 5, 10 আর 40-এর লসাগু বের করতে হবে, ঠিক আছে। 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? 5, 5 আর থাকে 20, ভাগ যায় 5 দ্বারা, তার মানে 1, 1, 4। তো যদি গুণ করে দেখো কত হয়? 5 দুগুণা 10, 4 আর 10 40, ঠিক আছে। তার মানে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5, 10, 40 এর লসাগু পাচ্ছি কত আমরা? 40। তাহলে দেখো এখন আমাদের কাজ কি? এই 40কে এই প্রতিটা হর দ্বারা ভাগ করবো। তো 40কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 আর 40, তাহলে 8 থাকে ভাগফল। এই 8 দ্বারা এখন এই লব এবং হর দুইটাকে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 8 মানে কত? 16, আর 5 গুণ 8 মানে 40, অর্থাৎ 16/40 পাচ্ছি আমরা। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, তাহলে 40কে ভাগ করবো 10 দ্বারা, ভাগফল পাচ্ছি আমরা 4। এখন 4 দ্বারা আবার এই 7 আর 10কে গুণ করব।
তাহলে লবে 7 আর 4 গুণ করলে হচ্ছে কত 28, 4 7 28, নিচে হচ্ছে 4 10 40, পাচ্ছি কত 28/40। তৃতীয় ভগ্নাংশে আছে 9/40, 40কে 40 দ্বারা ভাগ করলে তো একই হয়, এক দ্বারা গুণ করবো, তাহলে 9 একে 9, নিচে হচ্ছে 40 একে 40। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি বের হচ্ছে 16/40, 28/40, 9/40। আচ্ছা খ নাম্বারটা দেখি 17/25, 23/40, 67/120 সমাধান। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত আছে এখানে 25, 40 আর 120। তোমাদের কাজ এগুলোর হচ্ছে লসাগু বের করতে হবে। আমরা এখানে লসাগু করে দেখাই। 25, 40, 120 2 দ্বারা ভাগ করলে থাকে কত 2 দ্বারা ভাগ করলে 25, 25ই থাকবে, 40 হয়ে যাবে 20 আর 120 হয়ে যাবে 60। আবার 2 দ্বারা ভাগ করলে 25, 25ই থাকবে, 20 হবে 10 আর 60 হবে কত 30। আবার 2 দ্বারা ভাগ করলে 25 থাকবে 25, 10 হবে 5 আর 30 হবে 15। এখন ভাগ যায় 5 দ্বারা, এটা হবে 5, এটা 1, এটা 3, আর ভাগ যায় না। ঠিক আছে, গুণ করি দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 আটা 40, 40 আর 5 গুণ করলে 120, তারপর দেখো 40 আর 5 গুণ করলে 200, 200 আর 3 গুণ করলে হচ্ছে 600। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 25, 40 আর 120 এর লসাগু কত 600। ক্লিয়ার? তাহলে প্রদত্ত ভগ্নাংশ 600কে ভাগ করবো 25 দ্বারা, 600কে 25 দ্বারা ভাগ করলে আমাদের হবে কত 24, তার মানে 24 দ্বারা এই 17 আর 25কে গুণ করতে হবে। তো 17 আর 24 গুণ করলে 408, 25 আর 24 গুণ করলে 600, তার মানে 408/600। তারপরে আছে কত 23/40, তার মানে 40কে 40 দ্বারা ভাগ করবো 600কে, অ্যান্সার হবে 15, 15 দ্বারা আবার গুণ করতে হবে। তাহলে দেখো 23 গুণ 15 মানে 345 আর 40 গুণ 15 মানে হচ্ছে 600। ঠিক আছে, তারপরে রয়েছে 67/120, তাহলে 120 দ্বারা যদি 600কে ভাগ করি অ্যান্সার হবে 5, 5 দ্বারা গুণ করব, 67 গুণ 5 আর 120 গুণ 5, তার মানে 335/600। তাহলে আমরা কি বলতে পারি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে 408/600, 345/600 আর 335/600। এটাই অ্যান্সার। আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। 3 নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। নিয়ম ধাপ 1, প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু বের করতে হবে। এইমাত্র যে কাজটা করেছি সে কাজটা আবার করতে হবে। তারপর ধাপ 2ও সেম, প্রাপ্ত লসাগুকে যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে আবার উক্ত ভগ্নাংশগুলোর লব ও হর দ্বারা গুণ করতে হবে। এ পর্যন্ত সেম প্রসেস। এরপরে গিয়ে হচ্ছে ধাপ 3-এ এখন ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ঠিক আছে, ক নাম্বার দেখো 6/7, 7/9, 16/21, 50/63। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 7, 9, 21 আর হচ্ছে 63। তো 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে 7 থাকবে 7, 9 হয়ে যাবে 3, 21 হয়ে যাবে 7 আর 63 হয়ে যাবে কত 21। এখন দেখো আবার ভাগ করা যায় 3 দ্বারা, 3 দ্বারা ভাগ করলে 7 7ই থাকবে, 3 হয়ে যাবে 1, 7 থাকবে 7, 21 হয়ে যাবে 7, আবার ভাগ করে 7 দ্বারা, 7 দ্বারা ভাগ করলে সবগুলো 1 হয়ে যায়। 3 তিরিখা 9, 7 9 63। তাহলে 7, 9, 21 আর 63 লসাগু কত 63 কিন্তু হচ্ছে। তাহলে এখন 63 দ্বারা ভাগ করবো 7কে, 7 দ্বারা ভাগ করবো 63কে, 9 দ্বারা, 21 দ্বারা, 63 দ্বারা, সব কিছু দ্বারা ভাগ করবো। তো 63কে 7 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 9, 9 দ্বারা এখন গুণ করতে হবে উপরে নিচে। তাহলে 6 নং 54, 7 নং 63। আবার 63কে 9 দ্বারা ভাগ করলে পাচ্ছি 7, 7 7 49, 7 নং 63। 63কে 21 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, 3 16 48 আর 21 3 গুণ করলে পাচ্ছি 63। 63কে 63 দ্বারা ভাগ করলে আমরা একই পাচ্ছি, 1 দ্বারাই গুণ করতে হবে। 50 একে 50, 63 একে 63। খেয়াল করে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা এখানে কি পাচ্ছি 54/63, 49/63, 48/63 আর 50/63। তো এই লবগুলোর মধ্যে তুলনা করলে আমরা পাই 48 থেকে 49 বড়, তার থেকে 50 বড়, তার থেকে 54 বড়। সুতরাং ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে ছোট থেকে বড়। তাহলে 48/63, তার থেকে বড় 49/63, তার থেকে বড় 50/63, তার থেকে বড় 54/63। অর্থাৎ এটা কিসের মান ছিল 48/63, 16/21 মান ছিল। তার থেকে বড় 7/9, তার থেকে বড় 50/63। আবার 54/63 কার মান ছিল 6/7 মান ছিল। ঠিক আছে, অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 16/21, 7/9, 50/63, 6/7। সেমভাবে খ নাম্বারটা করব। এখানে দেখো আমাদের ভগ্নাংশগুলোর হর কত আছে 72, 36, 60 আর 24। তো তোমাদের হচ্ছে প্রথমে এদের লসাগু বের করে দেখাই আমি। 72, তারপরে আছে 36, 60 আর হচ্ছে 24। ঠিক আছে, তো সবগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 72 হয়ে যাবে 36, 36 হয়ে যাবে 18, 60 হয়ে যাবে 30 আর 24 হয়ে যাবে 12।
আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 18, এখানে থাকবে 9, এখানে থাকবে 15, এখানে থাকবে কত 6। আবারও 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 9, তারপরেরটা থাকবে 9, তারপরেরটা থাকবে 15, তারপরেরটা 3। এখন ভাগ যায় 3 দ্বারা, এটা হয়ে যাবে 3, এটা থাকবে 3, এটা 5, এটা 1। আবার 3 দ্বারা ভাগ করলে সবগুলো 1 থাকবে, একটা 5 থাকবে। তাহলে আমরা গুণ করে ফেলি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, 24 আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে একটা 3, 24 এ 3 গুণ করলে 72, 72 এর সাথে 5 গুণ করলে কত 360। তার মানে লসাগু কত পাচ্ছি আমরা 360, ঠিক আছে। এখন 360কে ভাগ করবো একবার 72 দ্বারা, একবার 36 দ্বারা, একবার 60 দ্বারা, একবার 24 দ্বারা। তো আসো করি, 360 ভাগ হচ্ছে কত, এখানে প্রথমে 72, তাহলে অ্যান্সার কত বের হচ্ছে 5। 5 দ্বারা এখন উপরে নিচে গুণ করবো, তাহলে 65 গুণ 5 মানে কত 325, আবার 72 গুণ 5 মানে কত 360 গেল প্রথমটা। এখন 360কে ভাগ করবো কত দ্বারা 36 দ্বারা, 36 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 10, 10 দ্বারা আবার উপরে নিচে গুণ করবো, তাহলে 31 আর 10 গুণ করলে 310, 36 আর 10 গুণ করলে পাচ্ছি 360 গেল। তৃতীয় ভগ্নাংশ যেটা ছিল ছিল 60, 60 দ্বারা যদি ভাগ করি 360কে অ্যান্সার পাচ্ছি 6, 6 দ্বারা গুণ করবো, 53 আর 6 গুণ করলে 318, 60 আর 6 গুণ করলে 360। চতুর্থ ভগ্নাংশে নিচে ছিল 24, 24 দ্বারা 360কে ভাগ করলে পাচ্ছি আমরা 15, তাহলে 15 দ্বারা গুণ করতে হবে, 17 আর 15 গুণ করলে 255, 24 আর 15 গুণ করলে পাচ্ছি আমরা 360, ঠিক আছে। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত পাচ্ছি আমরা, 325/360, 310/360, 318/360, 255/360। এর লবগুলোর মধ্যে তুলনা করলে আমরা পাই সবচেয়ে ছোট হচ্ছে 255, তার থেকে বড় 310, তার থেকে বড় 318, আর সবচেয়ে বড় হচ্ছে 325। তাহলে আমরা কি লিখতে পারি, 255/360 লেস দেন 310/366 লেস দেন 318/360 লেস দেন 325/360। তো এগুলো মানগুলো বসিয়ে দিই, 17/24, তার থেকে বড় 31/36, তার থেকে বড় 53/60, তার থেকে বড় 65/72। এটাকে কী চিহ্ন বলে, লেস দেন চিহ্ন বলে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে আমরা পাই 17/24, 31/36, 53/60 আর হচ্ছে 65/72, ঠিক আছে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 23 পৃষ্ঠায় বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 22 পৃষ্ঠা এবং 23 পৃষ্ঠার অনুশীলনী 1.4-এর 1 থেকে 3 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।